আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই হলো মসজিদে জুল কিবলাতাইন, যেখানে আমরা আমাদের অর্থাৎ দিক পরিবর্তন, কিবলা পরিবর্তনের এই সেই স্থান যেখানে আমরা আমাদের বর্তমান কাবাকে আমরা আমাদের কেবলা হিসেবে পেয়েছি। ইতিপূর্বে আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এইখানে এটা হচ্ছে এই স্থানটাকে আমরা স্থানের সাথে সরাসরি এখন বর্তমানে আমরা কাবার দিকে কেবলা করে আমরা এখানে নামাজ পড়ছি। কিন্তু রাসূল আসলামের যখন মক্কা থেকে মদিনা হিজরত করছে, তারপরে প্রায় 16-17 মাস যাবৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস হয়ে নামাজ আদায় করতেন। বাইতুল মুকাদ্দাস হয়ে নামাজ আদায় করার এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে উপরে যে দেখা যাচ্ছে, ওই দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে ওই যে চিহ্নটা, সেটা ছিল আমাদের পূর্ব দিক হয়ে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিক হয়ে আমরা নামাজ আদায় করতাম। আর বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন 2 রাকাত আসর, জোহর কিংবা আসরের এই সময়ের মধ্যে যখন 2 রাকাত নামাজ আদায় এর মাঝখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাচ্ছিলেন, তখন আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওহির মাধ্যমে আমাদের কিবলা পরিবর্তন করে, অর্থাৎ তখনই তিনি কিবলা পরিবর্তন করলেন কাবার দিকে কিবলা পরিবর্তন করে আমাদের এই বর্তমান আমরা কাবাকে কিবলা হিসেবে আমরা গ্রহণ করলাম। এই সেই ঐতিহাসিক জুল কিবলাতাইন মসজিদ। আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে এই মসজিদের সংক্ষিপ্ত পরিস্থিতি এবং এখানকার যে অবস্থা, সেখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যারা উমরা হয়ে করতে আসেন সবাই এই জায়গায় 2 রাকাত নামাজ করতে যায়। বাইরের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। এটা মসজিদের আউট ভিউ। আমি মসজিদের ভিউগুলো তুলে ধরার চেষ্টা করছি বাইরে থেকে। যথেষ্ট সুন্দর এবং অনেক বিশাল একটা মসজিদ। এটা মসজিদের বারান্দা বলা যায়। বাইরে অনেক বিশাল স্পেস নিয়ে মসজিদ গঠিত। মসজিদের জুল কিবলাতাইন আমরা এখন আমাদের